আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ট্রু ফলস নট গিভেন করব। আমাদের অলরেডি চ্যানেলে দুইটা ট্রু ফলস নট গিভেন ভিডিও আছে, বাট আমি চাচ্ছি এই কোয়েশ্চেন টাইপটাতে আপনারা আরও একটু বেশি প্র্যাকটিস করার সুযোগটা বাড়ুক। তার জন্যই আজকে এই ক্লাসটা নেওয়া। শুরুতেই আমি আপনাদেরকে বলবো যে যারা একদম ট্রু ফলসের বিগিনিং থেকে কিছুই জানেন না, তারা আপনারা একদম আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিওটা চেক আউট করবেন। এটা আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওইটা দেখার পরে এই ভিডিওতে আসবেন। এটা আমাদের জেনারেল ট্রেনিংয়ের একটা বই থেকে নেয়া। ইটস কম্পারেটিভলি ইজি, কিন্তু এই স্পেসিফিক প্যাসেজটা করার পিছনে কারণ আছে। কারণটা আপনারা একটু পরে জানতে পারবেন, ঠিক আছে? না হলে আমরা এই প্যাসেজটা সিলেক্ট করলাম কেন, তাই না? সো এই প্যাসেজটা সিলেক্ট করার পিছনে কারণ আছে। তো ফার্স্টেই দেখেন, এটা এমন একটা প্যাসেজ যেটা ছেলেদের জন্য খুব ফেভারেবল, ঠিক আছে? ফুটবল, নেটবল, মানে খেলাধুলা নিয়ে কথা বলতেছে। এইখানে আমরা জানি জিটিতে আপনার প্যাসেজ থাকে হচ্ছে 4টা। তো প্রথম যেই 3টা প্যাসেজ থাকে, প্রথম 3টা প্যাসেজে তারা 1 টাইপের কোয়েশ্চেন দেয় এবং লাস্টের প্যাসেজে 2টা বা 3টা টাইপের কোয়েশ্চেন দেয়, যেটা দেখতে একাডেমিকের মতো। জিটি এবং একাডেমিকের কোয়েশ্চেন টাইপের মধ্যে কোনো পার্থক্য নেই। হাউএভার কোয়েশ্চেন লেংথ, তারপরে হচ্ছে কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল এবং প্যাসেজের ডিফিকাল্টি লেভেলের মধ্যে একটু পার্থক্য আছে, প্যাসেজের লেংথের সাথে পার্থক্য আছে, ঠিক আছে? জিটির প্যাসেজগুলা প্রথম 1, 2, 3 কম্পারেটিভলি মানে একটু ছোট হয়। তো আসেন আমরা শুরু করি। এখানে যেহেতু খেলাধুলার কথা বলছে, তো ফার্স্টেই আমরা আসলে পড়া শুরু করব না। অনেকে বলে যে শুরুতে একটু দেখে ফেলবেন, দরকার নেই। প্রথমেই দেখেন এখানে এমন একটা কিওয়ার্ড আছে যেটা আপনি প্যাসেজে পেয়ে যেতে পারেন ইজিলি, ঠিক আছে? এখানে আসলে তেমন কোনো একটা ওয়ার্ড নেই। এখানে একটা ক্লাব একটা ওয়ার্ড দেখতে পারেন, ক্লাবটা একটু ধরা যায়, ঠিক আছে? ক্লাব আমরা ধরলাম। দেন হচ্ছে উপরে যদি যান, এখানে নেটবল, ওকে, নেটবল প্লেয়ার্স এটা ধরতে পারেন। তারপরে টিভি প্রোগ্রাম এটা ধরতে পারেন। ফিটনেস এটা থাকতে পারে, পসিবিলিটি আছে। এইভাবেই ফার্স্টে আপনি কিওয়ার্ড কিছু দেখাবেন, এগুলো আমি খুঁজতেছি। তো আসেন আমরা একটু স্ক্যান করি। আমাদের টার্গেট হচ্ছে 8, 9 দুইটার মধ্যে যে কোনো একটা পাওয়া। হ্যাঁ, তো এখানে যদি আসেন, টিভি নিয়ে কোনো কথা নাই, বাট 2 নাম্বার প্যারাতে টিভি নিয়ে কথা আছে, ঠিক আছে? এই যে টিভি কমার্শিয়াল, টিভি প্রোগ্রাম, কাছাকাছি জিনিস অবশ্যই ধরে নিবেন যে এটা সিনোনিমাস ল্যাঙ্গুয়েজ, একদম এক্সাক্ট নাও থাকতে পারে। প্রথম প্যারা থেকে কোনো কোয়েশ্চেন আসেন, এটা কেটে দেন, দরকার নেই। কারণ ট্রু ফলস সিরিয়াল মেনটেন করে। যেহেতু এটা সিরিয়াল মেনটেন করে, সুতরাং আপনার এখানে খুব একটা এফোর্ট দিতে হচ্ছে না। তো আসেন আমরা এটা দেখি। কোয়েশ্চনে বলছে ওয়াকিং ফুটবল বিকেম ওয়েল নোন, কখন হয়েছে ওয়েল নোন, কখন মানুষ জানতে পারছে? যখন এ ক্লাব ফিচার্ড ইন টিভি প্রোগ্রাম অ্যাবাউট দ্য স্পোর্টস, একটা ক্লাব টিভি প্রোগ্রাম ফিচার করছে। এটা আসলে চলেন আমরা পড়ি। ফুটবল ইনভেন্ট করা হয়েছে, ওকে ফাইন, বাট ইট ওয়াজ এ 2014 সালে একটা টিভি কমার্শিয়াল ফর এ ব্যাংক, একটা ব্যাংকের কমার্শিয়াল ছিল। এবং ওই কমার্শিয়ালে কি দেখাইছে? যে তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতেছে একজনকে, যে একটা ওয়েবসাইট বানাবে এই গেমের জন্য, ফর দ্য গেম ইজ ওয়াকিং ফুটবল। এটা খুবই ইম্পর্টেন্ট। দিস, দ্যাট, দা, এটা দিয়ে আসলে কি বোঝায় এটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার জন্য প্যাসেজ বোঝাটা ইজি হবে। দ্য গেম অবশ্যই ক্রিকেটের কথা না, ওয়াকিং ফুটবলের কথা বলতেছে। দেখেন, তাইলে একটা ব্যাংকের কমার্শিয়াল ছিল যেটাতে দেখানো হয়েছে একটা মানুষকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে। আর এখানে বলছে কি, তখনই টিভি প্রোগ্রামে ওয়াকিং ফুটবল রিপ্রেজেন্ট করা হয়েছে। কখন? যখন একটা ক্লাব ফিচার করছে। আর এখানে বলছে না, একটা ব্যাংক ফিচার করছে। দেখছেন, এ ক্লাব ফিচার্ড, এটা ভার্ব। ওয়েন এ ক্লাব ফিচার্ড, তাহলে এটা হচ্ছে আপনাদের ভার্ব, তাহলে এটা হচ্ছে নাউন। একটা ক্লাব আর এখানে একটা ব্যাংক
শোয়িং ইট প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এখানে এইটা হচ্ছে ভার্ব, দেখতে পাচ্ছেন? সো 2 লাইনে কিন্তু 2টা ভার্ব, এগুলোতে আপনাকে ভালো হইতে হবে। 2 জায়গায় 2টা ভার্ব। সো আমরা জানি এটা হচ্ছে ক্লাব, এটা হচ্ছে একটা ব্যাংক। সো সাবজেক্টটা ডিফারেন্ট, তাহলে সাবজেক্ট ডিফারেন্ট, বাকি সব মিল আছে। আনসার কি তাড়াতাড়ি বলেন, কমেন্টে আমাকে এটা আনসার জানাবেন। এটা ফলস, আমি লিখে দিলাম। দেন আসেন, সবসময় মনে রাখবেন এটা আমরা একটা বোঝার জন্য করছি, 2টা কোয়েশ্চেন মাথায় নিয়ে যাবেন এট লিস্ট। তাহলে দ্য মেজরিটি অফ ওয়ার্কিং নেটবল প্লেয়ার্স আর মেন, মানে মেজরিটি মানে কি? ম্যাক্সিমাম, এটা আমাদের কিওয়ার্ড। ম্যাক্সিমাম নেটবল প্লেয়াররা কি? ছেলে মানুষ। আর মোস্ট ক্লাব কি করে? সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করে। কি অ্যারেঞ্জ করে? সোশ্যাল অ্যাক্টিভিটি। কাদের জন্য? ফর দেয়ার মেম্বার্স। মোস্ট ক্লাবস। আচ্ছা, এটা আমি ইয়েলো কালার কেন করতেছি? এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের 20 মিনিটসে 3 টাইপের কোয়েশ্চেন, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ এবং লিস্ট অফ হেডিং, আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দিব ঠিক উপরে, ওইটা আপনারা অবশ্যই চেক আউট করতে হবে, ঠিক আছে? এবং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আসেন, মোস্ট ক্লাবস অ্যারেঞ্জ সোশ্যাল অ্যাক্টিভিটিস আর মেজরিটি নেটবল প্লেয়ার মেন। তাহলে এটা পড়ি আমরা, চলেন। নেটবল প্লেয়ার কোথায় আছে? এখানে ফুটবল ক্লাবস, ওকে। এই যে নেটবল, দেখছেন? নেটবল টিম, নেটবল প্লেয়ার্স, ওকে ফাইন। এটা দাগাই ফেলি। Both men and women play walking football, but at the moment the netball teams কাদের কনসিস্ট করে? উইমেন কে, রাইট? তাহলে এখানে বলতেছে নেটবল টিমে থাকে উইমেন, আর এখানে বলতেছে মেজরিটি হচ্ছে মেন। তাহলে দেখেন, যখন দেখবেন একটা স্টেটমেন্ট আর একটা স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিক্ট করতেছে, মানে মারামারি লাগে গেছে, তাহলে আপনি এটা আনসার দিবেন ফলস। এইটাও ফলস, এটাও ফলস। দেখছেন, টানা 2টা ফলস দিয়ে দিছে। এটা আনইউজুয়াল, আরো আনইউজুয়াল জিনিস আছে সামনে, একটু ওয়েট করেন। মাঝখানে একটা জিনিস আপনাদেরকে আসলে শেয়ার করলেই নয়, যেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এটার লিঙ্ক আমি সবসময় ডেসক্রিপশনে দিয়ে রাখি, অবশ্যই গ্রুপটাতে জয়েন করবেন। গ্রুপটাতে অসংখ্য পিডিএফ আছে এবং একদম রিসেন্ট মাক্কার থেকে শুরু করে আমরা সব পিডিএফ, 300 এসে থেকে শুরু করে একদম মাক্কারের এসে, দেন হচ্ছে আইডিয়াস ফর আইএলস এবং কেমব্রিজ বই থেকে শুরু করে সবই আমরা এখানে শেয়ার করি। লিজের গ্রামার বইগুলো আছে, এক্সিলেন্ট বই, আমি সবাইকে রিকমেন্ড করব। আপনারা একদম আমাদের চ্যানেলে যে গ্রামার ভিডিওগুলো আছে ওইগুলোর সাথে লিস্টটা আরও অ্যাড করে পড়বেন, তাহলে খুবই আপনাদের উপকার হবে, ঠিক আছে? কলেজ ভোকাবুলারি থেকে শুরু দেখেন, অনেক পিডিএফ আছে, এগুলো ডাউনলোড করলেই হবে না, ডাউনলোড করবেন, পড়বেন এবং অবশ্যই আমাদের টার্গেট আইএলটিএস এর সাথে থাকবেন। মোস্ট ক্লাবস অ্যারেঞ্জ সোশ্যাল অ্যাক্টিভিটিস ফর দেয়ার মেম্বার্স। আচ্ছা, আর পরেরটা কি ছিল? প্লেয়ার্স আর টেস্টেড রেগুলারলি, প্লেয়ারদেরকে রেগুলারলি টেস্ট করা হয় টু মেজার চেঞ্জেস ইন দেয়ার ফিটনেস, তাদের ফিটনেস কতটুকু চেঞ্জ হলো এটার উপরে, ঠিক আছে? তাহলে আমরা প্যাসেজটা আবার পড়ি। The 2 games are designed to help people to active to get fit, okay fine, whatever their age level fitness particular। দেখেন আমি কি করি, আমি পড়ার সময় ফাস্ট রিডিং করার একটা টেকনিক আছে আমার, আমি খুব তাড়াতাড়ি পড়তে পারি। আপনারা যদি যথেষ্ট কমেন্ট পাই এই ভিডিওতে, তাহলে আমি চেষ্টা করব এরকম একটা ভিডিও বানানোর। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এখানে বলছে রেগুলার টেস্ট, ওকে। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি helps to maintain energy, strength, flexibility. You can start gently, detail each session. Benefits include lower heart rate, but okay, বেনিফিটের কথা বলছে, বাট এখানে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির কোনো কথাই নেই পুরা প্যারাতে। এতটুকু আমরা পড়ছি, ঠিক আছে? এতটুকু আমাদের পড়া শেষ। তাহলে আনসারের নিচে ছিল, নিচে আমরা কোথাও পাচ্ছি না, এখানে কোনো জায়গায় কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির কথা নাই, ঠিক আছে? জাস্ট সোললি তারা ফিজিক্যাল ফিটনেসের কথা বলতেছে। আচ্ছা, আর এখানে প্লেয়ার্স আর টেস্টেড রেগুলারলি, এই যে প্লেয়ারদের রেগুলার টেস্ট করা হইতেছে এই ব্যাপারে কিছু বলে নাই, ঠিক আছে? তারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে হেল্প করে এই কথাটা বলছে, কিন্তু টেস্টেড রেগুলারলি এই কথা কিন্তু বলে নাই। তাইলে দেখেন এটাও পাই নাই, এইটাও পাই নাই। এখন দেখেন, যখন আপনি পাবেন না,
ট্রু ফলস নট গিভেনে বেশি সময় ওয়েস্ট করার দরকার নেই। আপাতত নট গিভেন, নট গিভেন সবসময় কিভাবে দিবেন, আপাতত নট গিভেন। আবার কোয়েশ্চেন পেপারে সরি আনসার স্ক্রিপ্টে আবার আপাতত নট গিভেন লিখেন না, হ্যাঁ, নট গিভেন লিখে আসবেন, পুরোটা লিখবেন নট গিভেন, নট গিভেন লিখবেন এবং ইউ ওয়েট ফর দ্য ফাইনাল মোমেন্ট, পরীক্ষার লাস্টে যদি সময় থাকে তখন সময় দিবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন, এখানে এই দুইটা নিয়ে আমরা একসাথে পড়বো কারণ এই দুইটার একটাও আমরা পাই নাই। মানুষ যারা কখনো ফুটবল খেলে নাই, নেভার প্লেড ফুটবল, আর এনকারেজ টু প্লে ওয়াকিং ফুটবল। দেখেন আমি সব সময় যতই সবুজ কালার করতেছি কাদেরকে, যেই ওয়ার্ডগুলোর সিনোনিম থাকার পসিবিলিটি খুব কম। পিপল ক্যান টেক পার্ট ইন অ্যাক্টিভ লাইফস্টাইল টিম সেশন হোয়েনেভার দে উইশ, যখন তারা ইচ্ছে, যখন তাদের ইচ্ছা হয় তখনই তারা অংশগ্রহণ করতে পারে। কিসে করতে পারে? অ্যাক্টিভ লাইফস্টাইল টিমস সেশনে। আবার অ্যাক্টিভ লাইফস্টাইল টিম তাদের ইন্টেন্টস, ওকে, এইটাও ইন্টেনশন নিয়ে আমরা আগে কথা বলছি। আমাদের একটা ভিডিও আছে যেটা একটু আগে আমরা মেনশন করছিলাম যে 20 মিনিটসে মধ্যেই আমরা 3 টাইপের কোশ্চেনের বেস্ট টিপস শেয়ার করছিলাম, ওইটার মধ্যে আছে, ওইটা আপনারা চাইলে দেখতে পারেন। মেনি প্লেয়ার্স হ্যাভ গিভেন আপ এ স্পোর্ট আইদার থ্রু এজ অর ইনজুরি অ্যান্ড ক্যান নাও টেক ইট আপ এগেইন। বুঝি নেই, দরকার নেই। দে আর গ্রেট ওয়ে টু পিপল টু এনজয় স্পোর্ট, ওকে ফাইন, বুঝতে পারছি। লাভ অ্যান্ড কিপ অ্যাক্টিভ এট দ্য সেম টাইম, দো পিপল হু হ্যাভ নেভার প্লেড দ্য স্ট্যান্ডার্ড গেম, মানে কি, যারা কখনোই ফুটবল খেলে নাই, মানে স্ট্যান্ডার্ড ফুটবল খেলে নাই, নেভার প্লেড ফুটবল, নেভার প্লেড দ্য স্ট্যান্ডার্ড গেম বিফোর, আর অলসো ভেরি ওয়েলকাম। অলসো ভেরি ওয়েলকাম মানে কি, মানে এনকারেজ করতেছে, বলতেছে চলে আসেন, চলেন আমরা ফুটবল খেলি, এনকারেজড আর অলসো ভেরি ওয়েলকাম। ঠিক আছে, দেখছেন কিভাবে তারা সিনোনিমাস ল্যাঙ্গুয়েজ করছে। নেভার প্লেড ফুটবল, এটাকে বানাইছে তারা নেভার প্লেড দ্য স্ট্যান্ডার্ড গেম। আচ্ছা, তো এইটা এবং এই স্টেটমেন্ট একদম হুবহু মিলে যেতেছে, সুতরাং এটা আমরা ট্রু দিয়ে রাখি। আচ্ছা, এরপরে আসেন, আমরা কি পড়ছিলাম, যখন ইচ্ছা তখন যাইতে পারে আর ভবিষ্যতে ক্লাব খোলার ইচ্ছা। ওকে, আপনি আপনার মতো সহজ করে বাংলায় বুঝে মনে রাখার ট্রাই করবেন। The local council's active lifestyle teams runs. The local council's active lifestyle team runs sessions at all the council's leisure centers. The local council's active lifestyle team session কি করে তারা সেশন রান করে। ওকে ফাইন, সেশন রান করে। কাম অ্যালং উইথ এ ফ্রেন্ড, ওকে, আপনি ফ্রেন্ড নিয়ে যাইতে পারবেন, ফ্রেন্ডলি গেম এনজয় করতে পারবেন মানডে অ্যান্ড স্যাটারডে আফটারনুন, টিউসডে অ্যান্ড থার্সডে ইভিনিং, এই টাইমগুলোতে এনজয় করতে পারবেন। ইচ সেশনে আপনাকে পার পারসন 3 পাউন্ডের মতো দিতে হবে। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু কাম রেগুলারলি এট দ্য সেম টাইম ইচ উইক, আপনার রেগুলারলিও আসতে হবে না, আবার আপনি প্রত্যেক সপ্তাহের নির্দিষ্ট দিনেও আসতে হবে না। দ্যাট মিনস কি, দ্যাট মিনস আপনি যখন ইচ্ছে তখন যেতে পারবেন, বুঝতে পারছেন? সো দেখেন, একটা মাত্র 3টা ওয়ার্ড কে তারা কত বড় করে বুঝাই দিল। ওকে, তাহলে এইটা whenever they want, এইটাকে তারা দেখছেন কত বড় করে দিছে। লাস্টেরটা কি ছিল? হ্যাঁ, তাদের একটা ক্লাব খোলার ইচ্ছা আছে। আবার এইম ইন্টেনশন, ওকে, এটাকে আমরা সেম কালার করে দিই। is to set up netball football clubs. Sorry for such typing mistakes. Clubs as soon as there are enough regular players. ঠিক আছে, ক্লাবস কি করবে, তারা সেট আপ করবে। সেট আপ মানে কি? সেট আপ মানে হচ্ছে আপনার স্টার্ট করা,
ঠিক আছে, ইটস ইজি, মানে ওভারঅল একটা ইজি প্যাসেজই আমরা করতেছি। সেট আপ করা ইন দ্য ক্লাবস ফিউচার, ভবিষ্যতে কি করা, তাদের একটা প্ল্যান আছে। as soon as there are enough regular players, মানে যখনই রেগুলার প্লেয়ার্স এনাফ হয়ে যাবে তারা কি করবে, ইন ফিউচারে তারা সেট আপ করবে, ইন দ্য ফিউচার। একটা আনইউজুয়াল জিনিস দেখেন, যেটার জন্যই পুরো ভিডিওটা বসি দেখতে। আমরা কি আশা করছিলাম যে ভাই 7টা আসছে, জুড়ে জুড়ে তো থাকবেই, একটা থাকবে বোনাস। এখানে প্রথম দুইটাই ফলস, পরের দুইটাই নট গিভেন, এর পরের তিনটাই ট্রু। সুতরাং আপনি যদি আগে থেকে এজিউম করে যান যে না ট্রু ফলস নট গিভেন এরকম থাকবে, তাহলে আপনার ব্রেইনটা ওইভাবে কাজ করবে। আপনার মনে হবে ট্রুটাকেও ফলস মনে হবে, ফলসটাকে নট গিভেন মনে হবে। সো এই ডাইলেমা থেকে যদি বের হতে হয়, অবশ্যই আপনাকে একটু অথেন্টিকভাবে পড়ালেখা করতে হবে, একটু বুঝে শুনে পড়তে হবে। আর আমাদের ট্রু ফলসের ভিডিও তো আছেই, এনাফ ভিডিও আছে, অলরেডি 4টা ভিডিও আমাদের অলরেডি এই চ্যানেলে আছে, ভিডিওগুলো দেখবেন। আর সামনের সপ্তাহে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। একটা জিনিস সবাইকে বলবো, আপনারা নতুন নতুন ভোক্যাব শিখেন। ভোক্যাবস আর দ্য বেস অফ ইউর ল্যাঙ্গুয়েজ। ভোকাবুলারি ছাড়া কখনোই আপনি কোনো ল্যাঙ্গুয়েজে ভালো হইতে পারবেন না। আপনারা আমাদের ফেসবুকেও জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনারা লাইভ ক্লাসের অ্যাক্সেস পাবেন। আমরা প্রায়ই লিঙ্ক দিয়ে থাকি আমাদের গ্রুপে, আমাদের টার্গেট আইএলটিএস পেজে। সো আমাদের গ্রুপে অনেক এসেনশিয়াল ইনফরমেশন আপনারা পাইতে পারেন, একটা ইন্সপিরেশনও পাইতে পারেন, যার কারণে মেবি আয়াস সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণাই চেঞ্জ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব দুইটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। এনি কোয়ারি থাকলে জিজ্ঞেস করবেন এবং ভিডিওটাতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।